ফাইনালি চলে এলাম চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলে এরকম ভিডিও কীভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশান দিয়ে ক্রিয়েট করা যায়, সো আজকে দেখে নেব। আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে ট্রেন্ডিং আছে। সো ভিডিও ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, চ্যানেলে নতুন হলে। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিও কী নিয়ে পেতে চাও তো বন্ধুরা সেটা কমেন্ট করবে এই ভিডিওর কমেন্টে। তো ফাইনালি আমি অ্যাপ্লিকেশান ওপেন করছি। পিক্সেল বলে একটি অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওটি ক্রিয়েট করতে গেলে যত রকম মেটেরিয়াল ইউজ করব তোর সমস্ত লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। সো ফাইনালি আমি পিক্সেল বলে যে অ্যাপ্লিকেশানটি, তো অ্যাপ্লিকেশানটি ওপেন করছি। ওপেন করার পর দেন এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সো এখান থেকে উপরের দিকে দেখবে যে ডিলিট বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করে দেন এই টেক্সটটি ডিলিট করতে হবে। সো এখান থেকে আমাদের একটা পিএনজি অ্যাড করতে হবে। সো পিএনজিটা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। নেওয়ার পরে এখান থেকে উপরের দিকে দেখবে যে প্লাস আইকন বলে একটি অপশান আছে। সো প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর দেন এখান থেকে গ্যালারি অপশান আসবে। সো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে প্লাস আইকনে এখানে ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের অপশান আসবে ফর্ম গ্যালারি। তো ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো ওপেন হয়ে যাওয়ার পর এখন পিএনজিটা আমাদের অ্যাড করতে হবে। সো আমরা পিএনজিটা অ্যাড করব। নিচের দিকে দেখবে যে টিক চিহ্ন বলে একটি অপশান আছে, তো এখানে ক্লিক করলে আমাদের পিএনজিটা অ্যাড হয়ে যাবে। দেন এটাকে টেনে চেপে রেখে বড় করে অ্যাডজাস্ট করে নেবে। নেওয়ার পরে এখান থেকে আমাদের কাজ কমপ্লিট। দেন আমাদের নিচের দিকে দেখবে যে বলে একটা অপশান আছে, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেন টেক্সট বলে একটি প্লাস আইকন আছে, তো এখানে ক্লিক করার পর দেন এডিট অপশানে ক্লিক করবে। এডিট অপশানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে যে লেখাটা আছে বন্ধুরা, এটাকে রিমুভ করবে। রিমুভ করার পর দেন যে টেক্সটটি আপনি লিখতে চাচ্ছেন তো সেই টেক্সটটি এখানে লিখে নেবেন। সো আমি এখান থেকে লিখে নিলাম। নেওয়ার পরে এখান থেকে উপরের দিকে দেখবে যে ওকে বলে একটি অপশান আছে, তো এই ওকে অপশানে ক্লিক করবে। ক্লিক করলে নতুন একটি ইন্টারফেসে যাবে। সো এই দেখতে পাচ্ছ আমাদের নতুন একটি ইন্টারফেস এসে, এটাকে টেনে রেখে অ্যাডজাস্ট করে আমাদের যে পিএনজি অ্যাড করেছি তো তার উপর অ্যাডজাস্ট করতে হবে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি। নেওয়ার পরে এখান থেকে একটা কাজ করতে হবে, আমরা যে টেক্সটটি লিখলাম তো সেটাকে কালার চেঞ্জ করতে হবে। তো তার জন্য এই অপশানে আসবো। আসার পরে নিচের দিকে দেখবে যে স্ক্রল করবে, যে নিচের দিকে যে অপশানগুলো আছে এখান থেকে স্ক্রল করলে কালার বলে অপশানটি পেয়ে যাবে। সো কালার অপশানে ক্লিক করে দেন এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করবো। সো ব্ল্যাক কালারটি সিলেক্ট করলে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের সিলেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে টিক চিহ্ন ক্লিক করবে। ক্লিক করার পর দেন আমাদের যে টেক্সটটি কালার করলাম তো এটাকে ফন্টের যে লেখার যে স্টাইলটি এটাকে চেঞ্জ করতে হবে। তো তার জন্য আমাদের যেতে হবে ফন্ট অপশানে। সো নিচের দিকে যে অপশানগুলো আছে এখানে দেখবে যে ফন্ট বলে একটি অপশান আছে, তো এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ফন্ট অপশানটি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমরা যে কোনো একটি ফন্ট আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এখান থেকে আমরা যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। আমি যে ফন্টটি সিলেক্ট করছি তো সেই ফন্টটি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। নেওয়ার পরে এখান থেকে দেখবে যে ওকে অপশানে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওকে অপশানে ক্লিক করার পর দেন আবারও আমাদের এটাকে অ্যাডজাস্ট করতে হবে। আমরা যে ফন্টটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেন আমাদের লেখার যে স্টাইলটি চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। সো এখান থেকে আমাদের কাজ কমপ্লিট। দেন এখান থেকে আমাদের যেতে হবে আর একটা অপশানে, দেখতে পাচ্ছ এই অপশানে নিচের দিকে দেখবে এই অপশানে আসবে। আসার পরে এখান থেকে ট্রান্সলেট বলে একটা অপশান পেয়ে যাবে। সো ট্রান্সলেট অপশানে ক্লিক করলে এরকম হয়ে যাবে। হয়ে যাওয়ার পর দেন এটাকে সেভ করতে হবে। দেন আমাদের পিক্সেল ল্যাবের কাজ কমপ্লিট। এটাকে সেভ করে নিতে হবে, যে আমরা পিএনজিটা বানালাম এটাকে সেভ করে নিতে হবে। এখানে আসবে। আসার পরে দেখবে নিচের দিকে দেখবে যে সেভ অ্যাজ এ ইমেজ, তো এখানে ক্লিক করে দেন ডিউরেশনটা এটাকে আলট্রা সিলেক্ট করবে। সো আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ডিউরেশনটা আলট্রা সিলেক্ট করে নেবো। নেওয়ার পরে আমি দেখাচ্ছি। দেন সেভ টু গ্যালারি যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই অপশানে ক্লিক করবে। ক্লিক করলে আমাদের যে কাজটা হয়ে গেল। দেন এই পিএনজিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে। তো সেভ হয়ে যাওয়ার পরে দেন আমাদের যেতে হবে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশানটি। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশানটি ইন্ডিয়া থেকে যেসব ভাইরা ইউজ করবো তো আমাদের একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে। সো ভিপিএন কানেক্ট করে নেবে। নেওয়ার পরে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশানটি ওপেন করেছি, ওপেন করে দেখাবো যে কিভাবে এডিট করতে হয়। সো ফাইনালি আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশানটি ওপেন করেছি আর আমাদের ভিপিএন কানেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে দেখবে যে নিউ প্রজেক্ট বলে একটি অপশান আছে, তো এখানে প্লাস আইকনে ক্লিক করব। দেন আমরা যে ভিডিওটি অ্যাড করতে চাচ্ছিলাম তো সেই ভিডিওটি অ্যাড করে নেব। তো ভিডিওটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে নিচের দিকে দেখবে যে অ্যাড বলে একটি অপশান আছে, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেন ভিডিওটি অ্যাড হয়ে যাবে।
তো বন্ধুরা অ্যাড হয়ে গেল। দেন শেষে আসবো, আসার পরে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে অটোমেটিক থাকে তো এটাকে ডিলিট করতে হবে। সো এটাকে ডিলিট করার জন্য আমাদের নিচের দিকে দেখবে যে ডিলিট অপশান আছে, সো এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সো ফাইনালি তারপরে আমাদের কিছু এফেক্ট অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে নিচের দিকে যে অপশানগুলো আছে তো এখান থেকে আমাদের এফেক্ট অপশানটি সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের কিছু এফেক্ট অ্যাড করতে হবে। সো এফেক্ট অপশানে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর দেন ভিডিও এফেক্টে ক্লিক করব। ক্লিক করলে আবার আমাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে। সো এখান থেকে আমাদের যেতে হবে সবার শেষে ডার্ক বলে একটি অপশান আছে। তো আমরা যে ট্রেন্ডিং অপশানে থাকছি না, তো আমরা এখান থেকে যাব ডার্ক অপশানের শেষে। তারপরে এখান থেকে যে ডার্ক অপশান এসেছি, আসার পরে এখান থেকে নিচের দিকে একটা এফেক্ট অ্যাড করতে হবে যার নাম হচ্ছে ডার্ক নাইট। তো আমরা সেই এফেক্টটি খুঁজে নেওয়ার পরে আমি এখান থেকে দেখাচ্ছি বন্ধুরা। সো নিচের দিকে আসবো, আসার পরে দেখবো যে এই দেখতে পাচ্ছ বন্ধুরা ডার্ক নাইট। সো এফেক্টটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেন আবারও ডবল ট্যাপ করবো। ডবল ট্যাপ করলে আমাদের অ্যাডজাস্ট করার অপশান আসবে। সো আমরা এখান থেকে এফেক্টের উপরে ডবল ট্যাপ করছি। ডবল ট্যাপ করলে আমাদের এফেক্টের যে অ্যাডজাস্ট করবো তো তার অপশান চলে এসে দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি এখান থেকে আমার মতো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো আপনারা চাইলে আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবে। সো আমার এখান থেকে আমি এটাকে কমিয়ে রাখছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানে কমিয়ে দেখছি। দেখার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা দাগ মতো আসছে। সো আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব আমার মতো। আপনি চাইলে আপনার ভিডিও অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নেবে। সো আমি এখান থেকে দেখাচ্ছি বন্ধুরা আমি অ্যাডজাস্ট করছি। করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের এখান থেকে কাজ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অ্যাডজাস্টের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেন এখান থেকে আমাদের টিক চিহ্ন করে দেব। ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেছে। দেন এখান থেকে এটাকে টিক করে দেবো। দেওয়ার পরে আবারও টিক চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর যে আমাদের এফেক্টটি দেখতে পাচ্ছ বন্ধুরা ডার্ক নাইট, এটাকে আমাদের ভিডিও বরাবর অ্যাডজাস্ট করে দিতে হবে। সব এটাকে ক্লিক করব। ক্লিক করে আমাদের চেপে রেখে এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে ভিডিও বরাবর। সো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা ভিডিও বরাবর অ্যাডজাস্ট করে দিলাম। দেওয়ার পরে দেন আবারও আমরা ব্যাগে আসবো। আসার পরে আবারও আমাদের যেতে বন্ধুরা আবারও আমরা যাব এফেক্ট অপশানে। সো এফেক্ট অপশানে আসছি। আসার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা এই এফেক্ট অপশান আসছি। আসার পরে এখান থেকে আমরা যে ভিডিও এফেক্ট তো এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেন সো আমরা যে ডার্ক অপশানে ছিলাম তো তার আগে একটা অপশান আছে দেখতে পাবে যে শ্যাডো বলে একটি অপশান আছে। তো এই শ্যাডো অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেন এখান থেকে একটা এফেক্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে যে শ্যাডো অপশানে আসছি। আসার পরে এখান থেকে আমাদের লেগ টু বলে একটা এফেক্ট আছে। সো এফেক্টটি সিলেক্ট করতে হবে। আমরা যে লেগ টু এফেক্ট এটাকে সিলেক্ট করব। খুঁজে নিচ্ছি। নেওয়ার পরে সেই এফেক্টটি সিলেক্ট করে নেব। তো যে লেগ টু এফেক্টটি এটাকে টিক চিহ্ন করে দেবো। দেওয়ার পরে দেন ব্যাগে আসছি। তো এটাকে টিক চিহ্ন করছি আর এটাকে অ্যাডজাস্ট করবো না, যেরকম আছে সেরকম রাখছি। দেন এটাকে টিক চিহ্ন করে দেবো। দেওয়ার পরে ব্যাগে আসছি। আসার পরে যে লেগ টু এফেক্টটি এটাকে আমাদের ভিডিও বরাবর অ্যাডজাস্ট করতে হবে। সো ক্লিক করবো। ক্লিক করে দেন এটাকে চেপে রেখে ভিডিও বরাবর আমরা অ্যাডজাস্ট করে দিলাম। দেন ব্যাগে আসবো। আসার পরে আমাদের সেই পিএনজিটা অ্যাড করতে হবে যেটা আমরা পিক্সেল ল্যাবস দিয়ে সেভ করলাম। তো সেটাকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আমাদের এখান থেকে যেতে হবে ওভারলে অপশানে। সো আমরা ওভারলে অপশানটি খুঁজে নিচ্ছি। নেওয়ার পরে আমরা ওভারলে অপশানে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছ এই অপশানটি ক্লিক করব। দেন আবারও ওভারলেতে ক্লিক করছি যে অ্যাড ওভারলে। তো এখানে আসবো। আসার পরে এখান থেকে আমাদের ফটো অপশানে আসবো। আসার পরে আমরা সেই পিএনজি ফটোটি অ্যাড করে নেব। সো এখান থেকে পিএনজি ফটোটা খুঁজে নিচ্ছি। নেওয়ার পরে আমরা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের পিএনজিটা অ্যাড হয়ে গেছে। দেন এটাকে আমাদের ভিডিও বরাবর অ্যাডজাস্ট করতে হবে। সো আমরা ভিডিও বরাবর এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেন চেপে রেখে আমরা পিছিয়ে আনছি। আনার পরে আবারও আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। সো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। দেন এটাকে আমাদের জুম করে বড় করে অ্যাডজাস্ট করে আপনার খুশি মতো আপনি যেখানে রাখতে পারেন। সো আমি এখানে রাখছি। আমি এখানে রেখে দেখাচ্ছি বন্ধুরা। দেন আমরা এটাকে জুমও করতে পারি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ভিডিও কমপ্লিট। সো ভিডিও যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা হামেশা এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও কি নিয়ে পেতে চাও তো বন্ধুরা সেটা কমেন্ট করবে। আমি সেই কমেন্ট অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করব। সো ভিডিওটি সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমাদের যেতে হবে উপরে যে ডাউনলোড অপশানে। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে রেগুলেশন 720। তো এটাকে আমরা রাখছি। তো রাখার পরে দেন পাশে দেখবে যে ডাউনলোড অপশান আছে। তো এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করবে। সো ভিডিও এক্সপোর্ট হয়ে গেল। তো ভিডিও ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।